নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। সকালবেলা তো রং ঠং খেলে একদম হাঁপিয়ে ঠাপিয়ে তারপর বাড়িতে এসে ভাত টাত খেয়ে দিয়ে তারপরে এসে ঘুম দিয়েছিলাম। এই দেখো সঞ্জিতকে একটু রং ওঠেনি, আমার মুখে থেকে বড্ড হাসি পাচ্ছে। যাই হোক, তো যেহেতু দোলের মেলা তো যেতেই হবে, তো আমি, সঞ্জিত, মধু, মণি, মুন্না, সমু, পৌলমীর বর, রাখি সবাই মিলে এখন দোলের মেলায় যাচ্ছি। এই দেখুন, সুন্দর করে দোলের মেলার প্রথমেই রাধা গোবিন্দ ছিল, দোলনায় দুল ছিল। তো দোলের মেলা মানে কি, দোলনায় দোলাই তো রাধা গোবিন্দকে, তারপর রং খেলা আরও অনেক কিছু, তাই না? তারপর এখানে সুন্দর সুন্দর পুতুল করেছিল, সেই পুতুলগুলোর এক একটা থিম ছিল। কোনোটাতে জামাই ষষ্ঠীতে জামাইকে মদ খাওয়ানো হচ্ছে, কোনোটাতে মেয়ে বাবা চাষ করে তাও মেয়ে রাজকুমারীর মতন থাকে, কোনোটাতে পালিয়ে বিয়ে করার জন্য পুরোহিত প্যান্ডেলওয়ালা সবার ক্ষতি হচ্ছে। তারপরে গোপাল এখানে দোলনায় বসে বসে সুন্দর করে দুলছিল, সবাই একবার করে গোপালকে দোলনায় দুলিয়ে যাচ্ছিল। তা আমরাও দুজন একটু দুলিয়ে নিলাম গোপালকে একসাথে। তারপর ফাইনালি মেলায় ঢুকলাম। মেলায় ঢুকেই প্রথমে গেল আমার এই দিকে চোখ, একটু ঘর সাজানোর দিকে। যেহেতু আমার নতুন নতুন ঘর হচ্ছে সেই জন্য তো ঘর সাজাবোই, কিন্তু এই শয়তানটাকে দেখো, প্রথমেই টাকিলার গ্লাস তুলে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যার মন যেদিকে যায়, চোরের মন আর কি বোচকার দিকে যায়, ওর অবস্থা হচ্ছে সেই রকম ব্যাপার। তারপর এখানে এই মাটির জিনিসগুলো খুব পছন্দ ছিল। তারপর এখানে খেলনাগুলো আমার বেশ ভালো লাগছিলো, খুব আকর্ষণীয় লাগছিলো। তারপরে এখানে পুতুলগুলো দেখো কি কিউট কিউট, এই বাচ্চা মেয়েটাকে ভালো লাগছিলো বেশ। তারপর গাড়িগুলো কি সুন্দর ছিল, গাড়িগুলো দেখে না আমার নিজের ছোটোবেলা মনে পড়ে গেল। আমার ভাইও এইসবগুলো কিনতে এখন বুম্বা কেনে, এইসবগুলো কিনে কিনে সুন্দর করে সাজিয়ে রাখে। তো তারপরে খুব জোর খিদে পেয়েছিলো, সেই জন্য ভাবলাম মেলা একটু ফুচকা খাই, কিন্তু ফুচকাটা অতীব বাজে। আর আমি তো জল খাই না, উনি প্রথমে আমাকে জল দিয়ে দিয়েছিলাম। তো তারপর বললাম শুকনো দিতে, কিন্তু একদম ভালো না, একদম না। 20 টাকা 6টা ফুচকা, গাটা গিজগিজ করছিল জ্বলে। তারপরে নাগরদোলা নিজের মতন করে ঘুরে যাচ্ছিলো, কিন্তু আজকে তো মেলার ফার্স্ট দিন, তো অত সেরকমভাবে ভিড় নেই। তার মধ্যে শুক্রবার পড়েছে, তো সেই জন্যই অতটা ভিড় নেই। রবিবার হলে এটা ফাটিয়ে ভিড় হতে পারে, এই রবিবার প্রচুর ভিড় হবে। কিন্তু আমার মন ছিল এই মিকি মাউসে ওঠার জন্য, কিন্তু কেউ এখন আর আমাদেরকে নেয় না উঠতে। যাই হোক, আপনারা অবশ্যই আসবেন উত্তরপাড়া দোলতলা মেলায়, সবাই এসে ঘুরে যাবেন, সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে যাবেন। তো আমাদের যেহেতু নিরামিষ ছিল সেই জন্য আমরা ছানা খেতে এলাম, তারপরে ছানা একটা লাড্ডু দিয়ে খেলাম। তো তারপরে এই দেখুন, এইখানে কিছু মহিলারা গান নাচ করছে। তো এই একটাই কথা বলবো, কোনো বয়সের কোনো তকমা লাগানো একদমই উচিত না নারীদেরকে, যে আপনারা এটা পারবেন না, একদমই না। মিডিলে সবুজ শাড়ি পরা মহিলাটাকে দেখুন, উনি দিব্যি খুব ভালো নেচেছে, খুবই ভালো নেচেছে। আমার তো বেশ ভালো লাগছিলো। এই প্রোগ্রামটা হচ্ছিলো ঋষিরা ব্রহ্মানন্দ মাঠে। তো আমরা একটু মেলা ঠেলা ঘুরে তারপর আবার গেছিলাম আর কি ঋষিরার দিকে। তো তখন বুড়ো মামা ওখানে সাউন্ডের কাজ করছিলো, বুড়ো মামা যেহেতু আমাদের সাউন্ডের কাজ করে, তো ওই ফোন করে অ্যাকচুয়ালি ডেকেছিলো। তো ওর সূত্রেই যাওয়া, যদি না যেতাম সত্যিই দেখতে পারতাম না এত সুন্দর একটা প্রোগ্রাম। তো আমার সাথে আপনারাও দেখুন, দারুণ করেছে ওরা প্রোগ্রাম, জাস্ট অসাধারণ প্রোগ্রাম করেছে ওরা। আমার তো খুব ভালো লেগেছে, আমি পুরো নাচ গান ওরা দেখেছি। কিছু মহিলা গান গেয়েছে, সেই গানের তালেই কিছু মহিলা নেচেছে। এখানে কিন্তু একটা ইয়ং মেয়ে নেই, সবাই মা, কাকিমা, জেঠিমা, পিসিমা এইরকম, মাসি এইরকম। আমার তো খুব ভালো লেগেছে, এই বিশেষ করে ওদের সবার নাচ। এখানে ভুল ত্রুটি অনেক রয়েছে, কিন্তু সেইটাতে আমি যাবই না, একদমই না। এরা যে নিজে থেকে এগিয়ে এসে একটা গ্রুপ খুলে যে এত সুন্দর অনুষ্ঠান আয়োজিত করেছে, এটা কজন করতে পারে, তাই না? দারুণ করেছে, এদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। খুব ভালো লাগছিলো দেখে আমার, আপনারাও দেখুন। আর সুন্দর সুন্দর গানে নাচলে তো নিজেদের পাটা এমনিই ঝুলাতে ইচ্ছা করে, তাই না? ভিডিওটা শুনছি কি বলবো, চওড়াভাবে করেছে, তো সেই জন্য আমার কাছে এইভাবে রয়েছে। আমি অনেক চেষ্টা করলাম, তো কোনোভাবেই ক্রপ করে কেটে করা যাচ্ছে না, ভিডিওটা লম্বা হবে। তো একটু কষ্ট করে দেখুন, কিন্তু আপনাদের আশা করি খুব ভালো লাগবে।
তারপর ওদের সবাইকে ডেকে সংবর্ধনা দেওয়া হলো, সবাই হাততালি দিল, পুরো মাঠ হাততালি দিয়েছে। ওই দেখুন আমার বুড়ো মামা দাঁড়িয়েছে, যেটা পার্পল কালার গেঞ্জি পরে দাঁড়িয়েছে ওটাই আমার বুড়ো মামা। যাই হোক, তারপর একটু দাদুর সাথে দেখা করে গেলাম, দেখলাম মন্দির খোলা ছিল, তারপর দাদুর সাথে দেখা করে মন্দিরে প্রণাম করে তারপর বাড়ি এলাম। বাড়ি আসার সাথে সাথে আমাদের পাশে চাচি আছে, মানে সেই চাচি সুন্দর সুন্দর লুচি দিল, তারপর দই বড়া দিল, পায়েস দিল, মালপোয়া দিল, তারপর মাও মালপোয়া করছিল আজকে। মায়ের মালপোয়াটা একরকম, চাচির মালপোয়াটা একরকম, তো আমার মায়ের মালপোয়াটা বেশি পছন্দ, কারণ এইরকমভাবে মালপোয়াগুলো কুচমুচ কুচমুচ করে কুরকুর করে ভাঙে, এইগুলো খেতে আমার বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই খুব আনন্দ করে দিন কাটাবেন, সেটাই সবথেকে ইম্পর্টেন্ট। রাধে রাধে।